আপনি এত রাতে ছাদে কি করছেন? হঠাৎ কোনো ছেলের কণ্ঠ শুনে চমকে উঠলাম। আমি ছাড়া তো কেউ নেই, ছাদে কেউ নেই। তাহলে এটা কার আওয়াজ? কোনো চোর নয় তো? কে কে আপনি? সেটা না হয় অজানাই থাক। এখন আপনি ছাদ ত্যাগ করুন। এই সময়ে আশেপাশে অনেক খারাপ জিনেরাই ঘোরাফেরা করে, তাই ভালো হবে আপনি ছাদ ত্যাগ করুন। আর এই অসময়ে ছাদে আসবেন না। ছেলেটির কণ্ঠ খুবই ভালো লাগছে, তবুও বললাম, আজব লোক তো আপনি। আপনি কে, হ্যাঁ, যে আমাকে এত জ্ঞান দিচ্ছেন? আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, তাতে আপনার কি? আমার তো মনে হচ্ছে না। কোন দিক দিয়ে মনে হয় না আমি নামাজ পড়ি না? নামাজি মেয়েরা পর্দাশীল হয়, কিন্তু আপনি মাঝরাতে পর্দা না করে চুল খোলা রেখে ছাদে এসেছেন, তাতে কি করে বুঝবো আপনি নামাজি? এই রে, পুরো সাড়ে সর্বনাশ! ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! কোরআন তেলাওয়াত শোনার কৌতূহলে ভুলেই গিয়েছে ওনার কথা। কোনো কথা না বলে লজ্জায় দৌড়ে চলে গেলাম নিজের রুমে। আমি মিহিতা, আব্বুজান আর ফুপিকে নিয়েই আমার পরিবার। আমার যখন 15 বছর বয়স, তখন হঠাৎ মা মারা যায়। মায়ের মৃত্যুটা ছিল অদ্ভুত, যা আজও জানতে পারিনি। আব্বুজান একজন মসজিদের ইমাম এবং আমাদের এলাকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাই সবার কাছে সম্মানের আমার বাবা। আমাজান মারা যাওয়ার কিছুদিন পরেই ফুপা মারা যায়। ওনার মৃত্যুর কারণ এটাও আমি আজও জানতে পারিনি। ফুপা মারা যাওয়ার পরে আব্বুজান ফুপিকে আমাদের বাসায় নিয়ে আসে। ফুপিকে পেয়ে মনে হতো নিজের মাকে পেয়েছি। তিনি আমাকে নিজের মেয়ের মতোই আগলে রাখেন। আমি ছোট থেকেই কোরআন প্রেমী, তাই কোরআন তেলাওয়াত শুনলেই ছটফট করি। রাতে যখন শুয়েছিলাম, তখন হঠাৎ কাউকে মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত পড়তে শুনলাম। এতটাই সুন্দর যে মন ছুঁয়ে গেল। যেখানে থেকে তেলাওয়াত শোনা যাচ্ছিল, আমি সেদিকেই ছুটে লাগলাম। আওয়াজটা উপর থেকেই আসছে। ছাদে গিয়ে দেখি কেউ নেই, ছাদ তো পুরো ফাঁকা। তাহলে আওয়াজটা কোথা থেকে আসছিল? এগুলো ভাবতে ভাবতেই সেই অদৃশ্য কণ্ঠটি শুনে তার পরের ঘটনা তো উপরে দেওয়াই আছে। তারপর আমি আর এই রাতে তেমন কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের আজানে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে উঁচু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে এসে ফুপিকে রান্নার কাজে সাহায্য করতে লাগলাম। এটা আমার প্রতিদিনের রুটিনই বলা যায়। যা মিহি, তোর বাবাকে গিয়ে চাটা দিয়ে আয়। আচ্ছা পপিমা, বলেই চাটা নিয়ে বাবার রুমের দিকে গেলাম। আব্বুজান, আসবো? হ্যাঁ মা, এসো। তারপর বাবাকে গিয়ে চাটা দিলাম। বাবা হাসি মুখে আমার হাত থেকে চায়ের কাপটি নিলেন এবং আমি তার থেকে একটু দূরে গিয়ে বসলাম। আচ্ছা আব্বুজান, যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করব। অনুমতি দিলাম, নির্ভয়ে বলো। আপনি কি উপরতলা ভাড়া দিয়েছেন? না মা, দেইনি, কিন্তু হঠাৎ এই প্রশ্নের কারণ? আসলে আব্বুজান, কাল রাতে আমি কারোর কোরআন পাঠ করতে শুনেছি তো, তাই আপনাকে প্রশ্ন করলাম। তুমি কি শিওর মা? হ্যাঁ আব্বুজান। আচ্ছা, সমস্যা নেই, এইগুলা নিয়ে মাথা ঘামিও না। আচ্ছা আব্বুজান, আমি আসছি। খোদা হাফিজ। আল্লাহ হাফেজ। বলেই আমি আবার ফুপিমার কাছে চলে আসলাম। ফুপিকে নাস্তা বানাতে সাহায্য করলাম। যা মহিন, খাবারগুলো টেবিলে রেখে আয়। আচ্ছা ফুপিমা। বলেই খাবার টেবিলে নিয়ে গেলাম এবং আব্বুজানকে ডেকে এনে ফুপিসহ নাস্তা করলাম। আব্বুজান চলে গেল মাদ্রাসায়, আর আমি গোছগাছ করতে থাকলাম। গোছগাছ করে ফুপির কাছে চলে এলাম। কি রে মেহিন, আবার আসলি কেন? এমনি ফুপিমা, ভালো লাগছিল না একা একা, তাই চলে আসলাম। আচ্ছা তুই রুমে যা, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা ফুপিমা। বলেই নিজের রুমে চলে আসলাম। হঠাৎই কালকের কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে গেল। আচ্ছা, কাল কে কোরআন তেলাওয়াত করছিল? আর কাল কেই বা আমার সাথে এত কথা বললো? এগুলি ভাবছিল মিহিন। তখনই রুমে ফুপিমা প্রবেশ করলো এবং বলল, কি ভাবছিস? কিছু না ফুপি, আসো বসো। বসলাম। এখন বল, কি বলবি? ভালো লাগছে না ফুপি, গল্প শোনাও না প্লিজ। বলেই কোলে মাথা রাখলাম। আচ্ছা বলছি, আজ তোকে জিনের গল্প বলবো। ফুপিমা, ভূত বলতে কিছু আছে? ভূত বলতে কিছু নেই পাগলি, থাকলে জিন রয়েছে। তোর ফুপার অনেক জিন বন্ধু ছিল, উনি জিনদের নিয়েই কাজ করতেন। আগে কখনো বলনি কেন? তুই ভয় পাবি বলে বলিনি। তোমার মেয়ে ভীতু নয়, অত্যন্ত সাহসী। বুঝেছি। এই বলেই আরো অনেক গল্প করতে লাগলাম। গল্প করতেই জহরের আজান দিয়ে ফেলল। আচ্ছা মিহি, যা নামাজ পড়ে নে। আচ্ছা ফুপিমা। বলেই
সাওয়াত নিয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপরে কিছুক্ষণ কোরআন পড়ে নিলাম। কোরআন পড়তে পড়তে 2:20 হয়ে গেল। পড়া শেষ করে বাইরে আসলাম, দেখি আব্বুজান ওর ফুপিয়ে মা আমার জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। আমি তাড়াতাড়ি গেলাম। দুঃখিত আব্বুজান, ফুপি মা, দেরি হওয়ার জন্য। আসলে কোরআন পড়তে পড়তে দেরি হয়ে গেল। সমস্যা নেই মা, আসো আমার পাশে বসো। হ্যাঁ আব্বু, বলেই খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। বিকেলে ছাদে উঠলাম। চারপাশে কোলাহলের শব্দ, ঠান্ডা বাতাস, পাখির ডাক, ভালোই লাগছে। শুকনো কাপড়গুলো নিয়ে নামলাম ছাদ থেকে। সন্ধ্যায় মাগরিবের আজান দেওয়ার পরে নামাজ আদায় করে ফুপির সাথে চা খাচ্ছি এবং গল্প করছি। এমন সময় কলিং বেল বাজলো এবং আমি ছুটে গেলাম দেখতে কে এসেছে। দরজা খুলে আমি তো অবাক আর খুশিও। দরজায় দাঁড়িয়েছিল আমার ছোট্টবেলার এবং আমার সব সময়ের সঙ্গী তিথি। ওকে দেখে আমি জড়িয়ে ধরলাম। আল্লাহ শুকর, তুই এসেছিস। কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত মিস করেছি। ওলে ওলে আমার সোনা পাখিটা, এখন তো আমি এসে গেছি তাই না? আরে মিহি, কি করছিস কি? ওকে ভিতরে আসতে দে। এই রে, একদম ভুলে গেছি। আয় আয়, ভিতরে আয় বলেই তিথিকে ভিতরে নিয়ে আসলাম। তা বল, কেমন আছিস? এই তো ভালো, তুই? আলহামদুলিল্লাহ। কই ছিলি এতদিন? চাচ্চুর কাছে গিয়েছিলাম, সরি তোকে বলতে পারিনি। আরে প্রবলেম নেই। এইভাবে দুই বান্ধবী গল্প করতে লাগলাম। গল্প করতে করতে ইশারা জান দিয়ে দিল। আচ্ছা, আজ না হয় আমি আসি। থেকে গেলে হতো না? না রে, বাসায় যেতে হবে আর্জেন্ট। আচ্ছা যা, ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বলেই তিথি নিজের বাসায় চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি ঈশার নামাজ আদায় করে নিলাম। রাতে ঘুমানোর আগেই সেই ছেলেটার তেলাওয়াত শোনার জন্য মনটা ছটপট করছে। যদি আরেকবার শুনতে পেতাম। তিথি যাওয়ার পরপরই আমি ঈশার নামাজ আদায় করে নিলাম। রাতে ঘুমানোর আগে সেই ছেলেটার তেলাওয়াত শোনার জন্য মন ছটপট করছে। যদি আরেকবার শুনতে পেতাম। কিন্তু এই তেলাওয়াত কেই বা করে সেটা আগে জানতে হবে। আজ ওনা নিয়েই শুয়েছি। কিছুক্ষণ পর আবার সেই কোরআন তেলাওয়াত শুনলাম। সত্যি কি অপরূপ তার কণ্ঠ। আমি আবার ছাদের দিকে ছুটলাম। ছাদে গিয়ে আবারও ফলাফল শূন্য পেলাম। মনটা খারাপ হয়ে গেল। ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখি চাঁদের আলোয় ছাদটা আলোকিত হয়ে আছে। ভালোই লাগছে, তাই ছাদে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। আপনি আবার এখানে? এবার সত্যি সত্যিই ভয় পেয়ে গেলাম। কে আপনি? কোথা থেকে কথা বলছেন? আর আমাদের ছাদেই বা কি করেন? বলেই চারপাশে খুঁজতে লাগলাম। কোথা থেকে ছেলেটি কথা বলছে? খুঁজে লাভ নেই। আমি না চাইলে আপনি কখনই আমাকে দেখতে পারবেন না, তাই আপনি এখন আসতে পারেন। আপনার কথাই বা আমি কোন আক্কেলে শুনতে যাব? আমার কথা শুনলেই আপনার মঙ্গল, তাই যা বলছি শুনুন। আমি আপনার কথা শুনতে বা মানতে বাধ্য নই। আমার ছাদ, আমি যখন ইচ্ছে আসবো তখন ইচ্ছে যাব। অপরিচিত কারোর কথা শুনবো না। দেখুন, আপনার ভালোর জন্যই বলছি। আশেপাশে অনেক বদজিনরা ঘোরাফেরা করছে। তারা একদমই ভালো নয়, এদের মতলব খারাপ। তাই আল্লাহর দোহাই, আপনি ছাদ ত্যাগ করুন। ওরা আমার কিছুই করতে পারবে না। আপনি আগে আপনার পরিচয় দিন। আমার পরিচয় জেনে আপনি কি করবেন? কিছুই না। তাহলে জানা দরকার নেই। ছাদ থেকে যান, অজু করে শুয়ে পড়বেন। আল্লাহ হাফেজ। আরে শুনুন। হ্যালো, কই আপনি? কোনো সারা শব্দ পেলাম না। এত তাড়াতাড়ি কই চলে গেল আশ্চর্য তো। আমি আর তেমন কিছু না ভেবে ছাদ থেকে রুমে চলে আসলাম। হঠাৎ ওয়াশরুমের দিকে নজর গেল। উনি বলেছিলেন উজু করে নিতে। আমিও উজু করে শুয়ে পড়লাম। এখন শুধু ওনার কথাই ভাবছি। কেন ওনার কথা আমি ফেলতে পারলাম না? কে উনি? এরকম অনেক প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতেই যে কখন ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। ফজরের আজানে ঘুম ভাঙল। উঠে উজু করে এসে নামাজ পড়ে নিলাম। প্রতিদিনের মতো আজও ফুবিমাকে হেল্প করতে লাগলাম। বাবাকে চা দিয়ে রুমে চলে আসলাম। কেন যেন মনটা খুব অশান্ত লাগছে। মিহি, নাস্তা করতে আয়। আসছি ফুবিমা বলেই নাস্তার জন্য গেলাম। নাস্তা শেষ করে বাবা নিজের মাদ্রাসায় চলে গেল। আমিও রুমে চলে আসলাম। একটু পরেই ফুবিমা আসলো আমার কাছে। কি রে, মন খারাপ নাকি তোর? না ফুবিমা, এমনি। তাহলে কি শরীর খারাপ? আরে সত্যি আমার কিছু হয় নাই। আচ্ছা, তোকে কিছু বানিয়ে দেই। বিকেলে দিও ফুপি। আচ্ছা, আমি যাই, রান্না ফেলে এসেছি। আচ্ছা যাও। ফুপিমা চলে গেল। আমি কি করব ভাবছি।
সেই কোরআন তেলাওয়াতের কথা বারবার মনে পড়ছে। বুঝতে পারছি না কে এসে, কোথা থেকেই বা আওয়াজটা আসে, আবার ছাদের সেই ছেলেটাই বা কে। হঠাৎ কলিং বেল বাজলো, উঠে দরজা খুলতে গেলাম। আমার আগেই ফুপি দরজা খুলে দিয়েছে। তিথি এসেছে। তিথিকে পেয়েই আমার আর কিচ্ছু লাগে না, দুইজনে বসে গল্প করতে লাগলাম। ছাদের ব্যাপারটা এবং কোরআন তেলাওয়াতের ব্যাপারটা ভুলেই গেলাম। সন্ধ্যার দিকে আবারও মন খারাপ হয়ে গেল। তিথি বুঝতে পেরেই বলল, কিরে, মন খারাপ? কই না তো। তাহলে এমন মুখ ভার করে বসে আছিস কেন? আজ কেমন যেন বোরিং লাগছে, সময় কাটানোর জন্য তেমন কিছু নেই, তাই আর কি। ও, এই ব্যাপার। তো চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি। না, বাইরে যেতে ইচ্ছে করছে না। আর এখন তো সন্ধ্যা, এই ভর সন্ধ্যায় বের হওয়াটা মোটেই ঠিক হবে না। আরে কিচ্ছু হবে না, চল। প্লিজ তিথি, জোর করিস না। আপুজান জানলেই রেগে যাবে, প্লাস কষ্টও পাবে, কারণ কখনোই তার অনুমতি ছাড়া তো কিছু করিনি। আরে জানতে পারলো তো জানবে। আচ্ছা ঠিক আছে, ফুপির থেকে অনুমতি নিয়েই যাই তাহলে। বলেই আমাকে টেনে ফুপির কাছে নিয়ে গেল। ফুপির থেকে অনুমতি নিতে গেলে প্রথমে ফুপি রাজি হয় না, কিন্তু তিথির জোড়াজোড়িতে পরে রাজি হয়ে যায়। কিন্তু তবুও আমার অমত ছিল, আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেল। চল মার্কেটে যাই। কি, পাগল হয়েছিস? এত দূরে কখনোই যাব না। আরে গেলে তোরই ভালো লাগবে। এই রিক্সাওয়ালা মামা মার্কেট যাবেন? আমার মন কেমন জানি কু ডাকছে, ভয় ভয় লাগছে। দোস্ত প্লিজ চল না। রিক্সা ঠিক করে ফেলেছি, তাই আর যাব না না বলে এখন চল বলেই জোর করে টেনে রিক্সায় উঠালো। একটু পরপরই কোলাহল ছেড়ে নির্জন রাস্তায় ঢুকে গেলাম। দুই পাশে ঘন ঘন গাছপালা, কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। গাছগুলো অদ্ভুত ভয় ভয় লাগছে। আল্লাহ আল্লাহ করে এই পথ শেষ হলেই বাঁচি। নিজেকে ব্যস্ত রাখার জন্য তিথির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ কয়েকটা বট গাছ দেখতে পেলাম। দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে, আর আশেপাশে তেমন মানুষও নেই। ভয়ে ভয়ে কিছুক্ষণের মধ্যেই মার্কেটে পৌঁছালাম। মার্কেটে সেই ভালোই লাগছে। নিজের জন্য কিছু কিনলাম না, বাবার জন্য একটা টুপি কিনলাম, ফুপিমার জন্য তসবি কিনলাম। হঠাৎ দুইটা জিনিসের উপরে নজর আটকে গেল, একটা মিনি কোরআন এবং আরেকটা ছোট্ট চিকচিকে বাতি। বাতিটা খুব সুন্দর, আর এরকম এত সুন্দর দুইটা জিনিস আমি কখনো দেখিনি। এই দুইটাও নিলাম। এগুলো কিনতে কিনতে ইশারা জান দিয়ে দিল। দিদি, অনেক দেরি হয়ে গেল, প্লিজ চল। ওকে চল। বাইরে বের হলাম একসাথে, কিন্তু এখন পড়লাম আরেক ঝামেলায়। একটা রিক্সাও নেই, মানুষজনও কম। দেখেছিস দিদি, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আরে কিচ্ছু হবে না, চল শর্টকাটে যাই। আচ্ছা। তারপরে দুইজনে মিলে হাঁটতে লাগলাম। আশেপাশে মানুষজন একদমই নেই। কিছুক্ষণ পর সামনে আবার বট গাছ পড়লো। উপরে তাকালাম না, নিচের দিকে তাকিয়েই হাঁটতে লাগলাম তিথির সাথে। নাইলে উপরের দিকে তাকালে ভয় লাগে। দোস্ত প্লিজ তাড়াতাড়ি চল, এমনি দেরি হয়ে যাচ্ছে। আবার ফোনের চার্জ শেষ হয়ে গেলে তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাবে না। আরে তুই একটু বেশি ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না, হাঁটতে থাক। আমি আর কথা বাড়ালাম না। হঠাৎ কেমন জানি ফিল হচ্ছে, কেউ আমাদের দেখছে। আশেপাশে তাকাতে দেখি চারপাশে বড় বড় গাছপালা। আমি তাকাতেই গাছগুলো কেমন জানি নড়ছে। আস্তে আস্তে গাছ নড়ার বেগ বাড়তে লাগলো। এত বাতাস যে চারপাশে ধুলাবাড়ি ওড়ার কারণে যেটুকু দেখা যাচ্ছিল তাও দেখতে পাচ্ছি না। হঠাৎ তিথির আর্তনাদ শোনা গেল। মিহি, আমাকে বাঁচা, আমি বিপদে পড়েছি মিহি। তিথির কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, তিথি ভয় পাস না, আমি আছি। এখন তুই কোথায় আছিস সেটা আমাকে বল। মিহি প্লিজ আমাকে বাঁচা। আওয়াজটা জঙ্গলের দিক থেকে আসছে। অন্য সময় হলে আমি দেখলেই ভয় পেতাম, কিন্তু আজ আমার প্রাণের বন্ধু বিপদে আছে, তাই ভয়কে প্রশ্রয় না দিয়ে জঙ্গলে ঢুকতে নিলাম। হঠাৎ কেউ আমার হাত ধরে পেছন থেকে টানলো। আমিও পেছনে আমার হাত ধরে পেছন থেকে টানলো। আমিও পেছনে ফিরলাম। অন্ধকারে চেহারাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এতটুকু বুঝেছি যে এটা একটা ছেলে, কারণ উনি আমার থেকেও বেশি লম্বা, তবে ওনার হাত বরফের মতো ঠান্ডা। এই সময় জঙ্গলের দিকে কেন যাচ্ছিলেন? কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওনার সাথে তো ছাদে কথা বলেছিলাম। কি হলো, বোবা হয়ে গেছেন নাকি? আমার বান্ধবী বিপদে পড়েছে, প্লিজ ওকে বাঁচাতে আমার সাহায্য করুন। এত রাতে আপনার বান্ধবী জঙ্গলে কি করবে? কেউ হয়তো নিয়ে গেছে। সেটা হয়তো আপনার মনের ভুল। কই, আমিও তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, কোনো আওয়াজ পেলাম না তো। বিশ্বাস করুন, আমার মনের ভুল নয়, আমি সত্যিই স্পষ্ট শুনেছি তিথির আওয়াজ।
আচ্ছা, যদি সত্যিই হতো তাহলে আমি শুনলাম না কেন? আপনার কানে যে পোকা ঢুকেছে তাই। কিছু বললেন? কই কিছু বলিনি তো। আচ্ছা, যদি তিথি এখানে নাই থাকে তাহলে তিথি গেল কই? ওনাকে তো দেখলাম উনি সামনে এগিয়ে গেছেন, আর আপনি এখানে হাবলার মতো দাঁড়িয়ে আছেন। দেখুন, একদম বাজে কথা বলবে না। আমি কি ইচ্ছে করে দাঁড়িয়ে আছি নাকি? যখন বাসায় যাচ্ছিলাম তখন চারপাশে এত বাতাস বইতে লাগলো যে ধুলাবালির কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আবার চারপাশে অন্ধকার হয়েছিল যে ভয়ে বুক শেষ। যখন ভয় ছিল তাহলে কোন আক্কেলে জঙ্গলে ঢুকেছিলেন? জানেন না জঙ্গলে কত জন্তু জানোয়ার আছে? আরে বললাম তো ভুল হয়েছে, এখন আমি বাসায় কি করে যাব? আমি পৌঁছে দিচ্ছি, আসুন আমার সাথে। আপনাকে কেন বিশ্বাস করব? ওকে, আপনি থাকুন, আমি যাই। বলেই চলে যেতে চাচ্ছিল। আমি ওনার হাত ধরে আটকালাম। আপনি কোথায় যাচ্ছেন? একা একা ভয় করছে। আপনিই তো বললেন আমার সাথে যাবেন না, তো কি করার, আমি যাচ্ছি। এই বলে চলে যাবেন একটা মেয়েকে একা একা ছেড়ে? সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চান না আমার সাথে যেতে, তাই থাকুন বদজিনদের সাথে। ভয়ে আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং বললাম, এখানে থাকতে আমাকে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। আমার এতক্ষণে মনে পড়লো আমি ওনাকে জড়িয়ে ধরেছি, সাথে সাথে ওনাকেই ছেড়ে দিয়ে দাঁড়ালাম। ইস, কি করলাম এটা আমি? কখনো কোনো ছেলের দিকে ফিরেও তাকাইনি, আর কিনা ডিরেক্ট। আল্লাহ, এগুলো কি হচ্ছে আমার সাথে? তো এখন যা হোক, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? না না, চলুন বলেই ওনার সাথে হাঁটতে লাগলাম। ওনার সাথে থেকে কেন জানি ভয়টা উধাও হয়ে গেল। মনের মধ্যে কোনো রকম ভয় নেই। নীরবতা ভেঙে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার পরিচয়টা তো দিলেন না। কি করবেন পরিচয় দিয়ে? আমি পরিচয় জানতে চাইলে আপনি এমন করেন কেন? কেমন করলাম? অদ্ভুত তো, আপনি মানুষ, এর থেকে মানুষ তো পরিচয় জানতে পারে, এটাই তো স্বাভাবিক। আর যদি বলি আমি মানুষ নই তাহলে? মানে? অবাক হয়ে ওনার দিকে তাকালাম। না কিছু না, এমনি মজা করলাম আর কি। ওনার হাসির আওয়াজটা বেশি নয় আবার কমও নয়, একদম অস্বাভাবিক। একজন মানুষ কি করে এতটা নিখুঁতভাবে সব মেনে চলতে পারে? আমি আর এত কিছু না ভেবেই বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার বেশি কিছু বলতে হবে না, আপনি শুধু আপনার নামটা বলুন, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি আছে। এমা, আবার কিসের আপত্তি? আরহাম। ও আচ্ছা, আবার প্রশ্ন করলাম, আচ্ছা আপনি থাকেন কোথায়? আপনার বাসা এসে গেছে, আপনি এখন যান, আমি আসি। আল্লাহ হাফেজ। আমি সামনে তাকিয়ে দেখলাম আমি সত্যি সত্যি বাসায় এসে গেছি, কিন্তু এত তাড়াতাড়ি কী করে চলে আসলাম? হয়তো কথা বলতে বলতে কখন রাস্তা শেষ হয়ে গেছে খেয়ালই করিনি। যাই হোক, আরহামকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ছেলেটা এত কিছু করলো আমার জন্য, ভেবেই পাশে ফিরে ধন্যবাদ দিতে যাব, দেখি উনি নেই। এমা, উনি কোথায় গেল? একটু আগেই তো এখানেই ছিল, এত কম সময়ে কোথায় চলে গেল? আশেপাশে ফিরে ফিরে দেখলাম কিন্তু কোথাও কেউ নেই, হয়তো চলে গেছে। বাসায় এসে দেখলাম বাবা ফুপি বসে আছে, আর তাদের সামনে বসে দিদি কাঁদছে মাথা নিচু করে। আমি আব্বুজানকে ডাক দিলাম, সাথে সাথে তিনজন আমার দিকে তাকালো। ফুপি তো এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এবং বলে, শুকর আল্লাহ, তুই ফিরে এসেছিস। কোথায় ছিলি তুই? ফুপি, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। পথ যখন হারিয়ে ফেলবি তখন তোকে কে যেতে বলেছিল, তাও আমার অনুমতি ছাড়া? ক্ষমা করে দিবেন আব্বুজান। ক্ষমা? তাও তোমাকে? আমাকে না বলে বাইরে গেছো, তবুও ক্ষমা? আসলে দোষটা আমার ছিল, মিহি যেতে চাইনি, তবুও জোর করে নিয়ে গেছি। আর আমার অসাবধানতার কারণেই ওকে হারিয়ে ফেলেছিলাম। তাই আমাকে যা বলার বলুন, তাও ওকে কিচ্ছু বলবেন না। কেন নিজেকে এত দোষারোপ করছিস দিদি? প্রথমে তোকে যদি না বলতাম যে বোরিং লাগছে, তাহলে হয়তো তুই কোথাও যাওয়ার কথা বলতি না। আব্বুজান আর কিছু না বলে ভিতরে চলে গেলেন, এতে খুবই কষ্ট পেলাম। দিদি আবার বলতে লাগলো, প্লিজ মিহি, আমাকে ক্ষমা করে দে। তখন কথা বলতে বলতে চারপাশে কি হচ্ছিল সেটা আমি বুঝতেই বাড়িতে আসার পরপরই আমার তোর কথা মনে পড়ে। ছুটে বাইরে এসে তোকে অনেক খুঁজতে লাগি, কিন্তু কোথাও পাইনি। শেষমেশ তোকে পাবো বলে তোদের বাসায় চলে আসি, কিন্তু এখানে এসে তোকে পাইনি। ক্ষমা করে দিস বোন আমায়। ধর পাগলি, ক্ষমা চাইছিস কেন? আমি তো জানি তুই না বুঝে ভুল করে ফেলেছিস, কিন্তু এখন দেখ সব ঠিক হয়ে আছে, আমি চলে এসেছি, তাই নো কান্না। আমি আবার বলি,
যা, এখন বাসায় যা। কেঁদে কেঁদে মুখটা গোলালু করে ফেলেছিস। এখন গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়, কেমন? আল্লাহ হাফিজ। আচ্ছা। বলেই তিথি চলে গেল। আমি ফুপুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে এবং উজু করে এশার কাজা নামাজটা আদায় করে নিলাম। আরহামের কথা এখনো কাউকে বলিনি। নামাজ পড়ে গিয়ে ডিনার করতে গেলাম। আব্বুজান খেতে আসেননি, হয়তো এখনো আমার উপরে রেগে আছে। আমি আর কি করার, খেলাম না। হুমিমাও খেলেন না। কারোরই গলা দিয়ে খাবার নামবে না। আমি রুমে এসে মন খারাপ করে শুয়ে পড়লাম। খুব একা একা লাগছে আজ নিজেকে। কেউ পাশে নেই আজ। আব্বুজান আজ পর্যন্ত কখনোই আমার সাথে এমন ব্যবহার করেননি। সবসময়ই আমায় আগলে রাখতেন। এগুলো ভাবতে ভাবতেই যে কখন চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বুঝতেই পারিনি। এভাবেই রাত পার হয়ে গেল। সেদিন কোরআন তেলাওয়াত শুনতে হয়তো মনটা হালকা হতো, কিন্তু ভাগ্য আজ আমার সহায় নয়। হঠাৎ ফজরের আজান শুনতে পেলাম। ওয়াশরুমে গিয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে সোজা ছাদে চলে এলাম। এখনও চারপাশে আলো তেমন ফোটেনি। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। শুনেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মন খারাপ হতো তখন তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমারও মন খারাপ লাগছে, তাই আপাতত সঙ্গী হিসেবে এই আকাশটাকেই করি। এক মনে আকাশের দিকেই তাকিয়ে আছি আর ভাবছি আরহামের কথা। ওর আচরণ, কণ্ঠ, হাসি সবগুলোই অপরূপ লাগে আমার কাছে। এগুলোই ভাবছিলাম, হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। এতে আমি বেশ চমকে গেলাম, সাথে ভয়ও পেলাম। পিছনে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না। তার বলা কথাতেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং পিছনে তাকালাম। কিরে মা, মন খারাপ? না আব্বুজান। তাহলে ছাদে এসেছিস কেন? এমনি আব্বুজান, ইচ্ছে হচ্ছিল ছাদে আসার, তাই চলে আসলাম। আমার উপর রেগে আছিস তাই না মা? আরে না আব্বুজান, কেন রাগ করবো তুমি বলো তো? তোকে যে বকেছি তাই। আমি আর কিছু বললাম না, চুপ করেই মাথা নিচু করে রাখলাম। জানিস মা, তোর মায়ের মৃত্যুর পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমি কিছু নিয়ে বাঁচার অবস্থাতেই ছিলাম না, কারণ তোর মাকে অনেক ভালোবেসে আগলে রেখেছিলাম। তোর মায়ের শেষ অস্তিত্ব হলি তুই, তাই তোকেই আঁকড়ে ধরে বেঁচে আছি আমি। এখন যদি তোকেও হারিয়ে ফেলি তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? বলেই বাবা কাঁদতে লাগলো। বাবার কথাগুলো শুনে আমিও কেঁদে দিলাম। বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কখনো তোমার পারমিশন ছাড়া কিচ্ছু করব না বাবা, আর কখনো কোথাও ছেড়ে যাব না বলেই কাঁদতে লাগলাম। তারপরে বাবার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলাম, পাগলি মেয়ে, আর কাঁদতে হবে না, এখন চল নাস্তা করবি। হ্যাঁ আব্বুজান চলো। বলেই আব্বুজানের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম। আমি, ফুপি আর আব্বুকে সার্ভ করে নিজেও বসলাম। আজ আব্বুজান নিজে হাতে আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। আমার আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। আচ্ছা মা, আমি যাই, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমাকে না বলে কোথাও যাবি না। আচ্ছা আব্বুজান, তুমি একদম চিন্তা করিও না, আর সাবধানে থেকো। ফি আমানিল্লাহ। খুদা হাফেজ। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আব্বুজান মাদ্রাসায় চলে গেল। আমি রান্নাঘরে চলে গেলাম। দেখি ফুপি রান্না করছে। ও ফুপি মা, তুমি একা হাতে আর কত করবে? আমাকেও দাও। না থাক, তুই গিয়ে বিশ্রাম নে। বিশ্রাম নেব তো ঠিকই, কিন্তু সেটা আমি না তুমি। মানে? মানে হলো এই যে আজ আমি রান্না করব, তুমি যাও নিজের রুমে। আরে আমার কথাটা তো শোন। কোনো কথা নয়, আজ আমিই রাঁধবো বলেই ফুপিকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিলাম রান্নাঘর থেকে। তারপরে আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি রাঁধা যায় সেটা। কিছুক্ষণ পরেই ডিসাইড করলাম বিরিয়ানি এবং পায়েস রাঁধবো। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। পেঁয়াজ ভাজতে যেয়ে হাতের তেল ছিটকে পড়লো, ফলে হাতের একটুখানি জায়গাতে ফোসকা পড়ে গেল। চিল্লালাম না, কারণ চিল্লালে ফুপি আর রাঁধতে দিবে না। জ্বালাটা সহ্য করে রান্নাটা শেষ করলাম। এখনও জ্বালা করছে। দুপুরের আগেই রান্না কমপ্লিট করলাম। রান্না শেষে আমি রুমে গিয়ে শাওয়ার নিয়ে উজু করে নিলাম নামাজের জন্য। ফুসকায় পানি লাগায় আরও জ্বালা করতে লাগলো, তবুও পরোয়া করলাম না। তাড়াতাড়ি নামাজ আদায় করে নিলাম। আরও জ্বালা বেড়ে গেল, তাই আর উপায় না পেয়ে মলম লাগিয়ে নিলাম এবং ওড়না দিয়ে হাতটা ঢেকে নিলাম যেন কেউ না দেখতে পায়। তারপর খাবার টেবিলে গেলাম এবং দেখলাম আব্বুজান এবং ফুপি খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম।
বেশি দেরি করে ফেলিনি তো আব্বু? না মা, দেরি হয়নি, আমিও মাত্রই আসলাম। ও আচ্ছা, তা টেস্ট করে দেখো কেমন হয়েছে। আজ তুমি রেঁধেছো বুঝি? হ্যাঁ আব্বুজান। তাহলে তো খেয়ে দেখতেই হয়, কি বলো বোন? হ্যাঁ, তা তো অবশ্যই। বলেই দুজন খাবার মুখে দিল। আমি খেলাম না, উৎসাহের সাথে তাদের দিকে তাকিয়ে রইলাম। আব্বুজান তার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল। এখন ভয় করছে রান্না খারাপ হয়নি তো। আব্বুজান পায়েসটা 1 চামচ খেলেন, কখনো কিছু বলছে না। এর মানে কি পায়েসটাও ভালো হয়নি? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, ভালো লাগেনি খাবারটা? আব্বুজান এবার আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতে তো আমার যায় যায় অবস্থা। হঠাৎ বাবা আর ফুপি একে অপরের দিকে তাকালো এবং একসাথে হেসে দিল। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না, হঠাৎ এমন করে হাসছে কেন। আমি তাদের দিকে ভ্রু কুঁচকে তাকালাম এবং বলতে লাগলাম, এখানেও তো হাসির কি হলো? দেখেছেন ভাই, সামান্য রান্নার জন্য আমাদের মিহির কি অবস্থা হয়েছে। বলেই ফুপি আবার হাসতে লাগলো। হ্যাঁ বোন, ঠিক বলেছিস। আব্বুজান, তোমাদের যদি আমাকে নিয়ে মজা করা শেষ হয়ে থাকে তাহলে এখন অন্তত বলো কেমন হয়েছে। খুব ভালো রান্না করেছিস মা, একদম পারফেক্ট। হ্যাঁ রে মিহির, 3 সত্যি। ধন্যবাদ ফুপিমা, বলে আমিও খেতে লাগলাম। পাগলি। খাবার এতটাও খারাপ না, ভালোই খেলাম। খাওয়া শেষে বাবা মাদ্রাসায় চলে গেলেন। আমি আর ফুপি মিলেই টেবিল পরিষ্কার করতে লাগলাম। রান্নাঘরে গিয়ে খাবার 2 প্লেট সরিয়ে রাখলাম। 1 প্লেট তিথির জন্য, আরেক প্লেট আরামের জন্য। কিন্তু আফসোস, আজ তিথি আসলো না। তাই মনটা খারাপ হয়ে গেল। কেন যে আসলো না কে জানে। রাতে শুয়ে আছি, তিথি আজ আর আসেনি। খুব খারাপ লাগলো। হঠাৎ আবার সেই কোরআন তেলাওয়াত শুনলাম। কি মধুর সেই তিলাওয়াত। রাত বাজে এখন 2:06। এত রাতে কেই বা সবসময় তেলাওয়াত করে? আর একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখনই আমি ছাদে কোরআন তেলাওয়াত শুনতে যাই সাথে সাথে তেলাওয়াত বন্ধ হয়ে যায় আর আরহামের আওয়াজ শুনতে পাই। আচ্ছা, এই আরহাম প্রতিদিন রাতে আমাদের ছাদে কি করে? আর ও কোথা থেকেই বা কথা বলে আমাকে দেখে? আজ যে করেই হোক সকল রহস্য বের করতে হবে। ছাদে যাওয়ার সময় আমার রান্না করা খাবারগুলোর কথা মনে পড়ল। তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো নিয়ে ছাদে উঠলাম। গিয়ে দেখি কেউ নেই। আবার সেই বরাবরের মতোই তেলাওয়াত বন্ধ হয়ে গেল। বুঝলাম না কি হচ্ছে এগুলো। আবারও সেই কণ্ঠস্বর পেলাম, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে আরহাম আমার সামনাসামনিই দাঁড়িয়ে আছে, কিন্তু আমার সামনে তো কেউ নেই। এটা আবার কি করে সম্ভব? কি হলো, কি নিয়ে এত ভাবছেন? না না, কই কিছু না তো। তাহলে ছাদে কি করছেন? ঘুম আসছিল না তাই চলে আসলাম। আর আসার দরকার নেই, আপনি এখনই ছাদ ত্যাগ করুন। আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? ছাদে আসলেই তাড়িয়ে দেন, আর আপনি বা আমাদের ছাদে কি করেন? এই প্রশ্ন করাতে উনি জবাব দিলেন না। এবার আমি আমার প্রশ্নের ভান্ডার খুলতে শুরু করলাম। কি হলো বলুন? আপনাকে কেন আমি দেখতে পারি না, আর আমাদের ছাদেই বা কি করেন? সত্যিটা বললে আপনি ভয় পাবেন, তাই বলবো না। আমি ভয় পাবো না, আপনি বলুন। আসছে আমাকে ভয় দেখাতে, আমি ভয় পাই না। হঠাৎ চারপাশটা কেমন ঠান্ডা হয়ে গেল, আর কি সুন্দর সুগন্ধ মন ছুঁয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ এরকম পরিবেশ সৃষ্টি হলো কেন? আমি আপনাদের মতো সাধারণ মানুষ নই, আমি একজন জিন। জিন? সেটা শুনে আমি অবাক হয়ে যাই। ভাবতেই পারছি না আমার সামনে একজন জিন দাঁড়িয়ে আছে, আর আমি তার সাথে প্রতিদিন কথা বলছি। কিন্তু আমার একদমই ভয় লাগছে না। কিন্তু কেন? আমি তো এগুলোতে প্রচুর ভয় পাই, তাহলে আজ এখন কেন ভয় লাগছে না? কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? আপনি তো অদৃশ্য, তাহলে আমি বা কার দিকে তাকাবো? ও আচ্ছা, তা ভয় করছে না? একটুও না। কেন? জানি না। আচ্ছা, এখন বলুন কেন এসেছেন? আসলে, বলেই খাবারের প্লেট সামনে এগিয়ে দিলাম। খাবার ঢাকা থাকায় উনি বুঝতে পারলেন না ভিতরে কি আছে। কি এগুলো? আপনার জন্য। কি আছে এতে? আপনি নিজে দেখে নিন। ওকে বলে উনি আমার হাত থেকে খাবারের প্লেটটা নিলেন। নেওয়ার সময় আমার হাতে ওনার অল্প ছোঁয়া লাগে। আমি শিউরে উঠি। বরফের মতো ঠান্ডা হাত। ওনাকে এখন অল্প অল্প দেখা যাচ্ছে, ছায়ার মতো। উনি প্লেট উল্টিয়ে দেখলেন বিরিয়ানি এবং পায়েস। ওয়াও, পায়েস! পায়েস। বিরিয়ানি পছন্দ হয়নি? আসলে আমাদের মিষ্টি খাবারই বেশি প্রিয়। ও, বুঝলাম। কি বুঝলেন?
এই যে আপনাদের মিষ্টি খাবার পছন্দের। হ্যাঁ। বলে উনি খেতে লাগলেন। আমার ভালোই লাগছে মোমেন্টটা, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না, এটাই সমস্যা। আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি অদৃশ্য হয়ে আছি তাই। ও আচ্ছা, সামনে আসেন না কেন? সমস্যা আছে তাই আসি না। কিসের সমস্যা? আমার খাওয়া শেষ, এই নিন বাটি, আর পায়েসের জন্য শুক্রিয়া। উনি আমার সামনে আছেন এটা অনুভব করতে পারছি। কেমন লাগলো খেতে? খুব ভালো হয়েছে, আপনি রেঁধেছেন তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ছাদ ত্যাগ করুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অজু করে ঘুমাবেন। আর একটু থাকি না? অনেক থেকেছেন, এখন যান, গিয়ে ঘুমান। আচ্ছা, আল্লাহ হাফেজ। বলেই ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাটি নিয়ে চলে আসলাম ছাদ থেকে। কিচেনে গিয়ে বাটিগুলো ধুয়ে লাইট অফ করে রুমে চলে আসলাম। আজ ওনার উপরে অনেক রাগ করেছে। উনি আমাকে একটুও বোঝে না, বারবার ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আমিও আর যাবো না, দেখি কি করে। এগুলো ভাবতে ভাবতেই শুয়ে পড়লাম। অজু করার কথা ভুলেই গেছি। মাঝরাতে হঠাৎ কিসের আওয়াজ পেলাম। আওয়াজটা বাইরে থেকে আসে, কিন্তু কিসের শব্দ বুঝতে পারছি না। আমি বললাম, কে কে ওখানে? কোনো শব্দ নেই। হঠাৎ আব্বুজানের গলা শুনতে পেলাম। মা, আমি দেখে যাও এখানে কত সুন্দর ফুল। কোথায় ফুল আব্বুজান? বাগানে এসে দেখে যাও। আচ্ছা আব্বুজান, আসছি। বলে আমি দরজা খুলে বাগানে গেলাম, কিন্তু আব্বু নেই। কোথায় গেল? এখানেই তো ছিল, আর আমাকে ডাকছিল। হঠাৎ কারোর হাসির শব্দ পেলাম, এতে আমি বেশ ভয় পেয়ে যাই। কি হচ্ছে আমার সাথে এসব? হঠাৎ আমার থেকে দূরে একটা অবয়ব দেখতে পেলাম। চেহারাও অনেক বিচ্ছিরি, চোখ নেই, অথচ সেখান থেকে ঘন ঘন রক্ত ঝরছে। এই মুখের এক সাইড কঙ্কালো, আরেক সাইড কালো কালো ফোসকা দিয়ে ভরা। কি অবস্থা চেহারার! আর পুরো শরীরের অবস্থার কথা কি আর বলবো। পারলে আমি এক্ষুনি বমি করে দিই, এমন একটা অবস্থা। চাঁদের আলো থাকায় এক অবয়বের চেহারা বোঝা যাচ্ছিল। আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো বিচ্ছিরিভাবে। আমি ভয়ে আর ঘেন্নায় শেষ। দৌড়ে পালাবো তাও পারছি না, মনে হচ্ছে পায়ে কেউ শক্তভাবে বেঁধে রেখেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। যেই আমাকে ধরতে যাবে তখনই অবয়ব জোরে দূরে গিয়ে পড়ে। বুঝলাম না ব্যাপারটা। হঠাৎ আমার সামনেই কেউ এসে দাঁড়ালো, সাদা জোব্বা পরা, এবং তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে। তার সুগন্ধিতে বুঝতে বাকি রইল না এটা কি। এটা আরহাম। সেই আমার সামনে। অবয়বটি উঠে আবার তেড়ে আসলো আমাদের দিকে। আরহাম হাত মুঠো করে কিছু একটা গুনগুন করে পড়ে হাতে আগুনের গোলা সৃষ্টি করল। আমি বেশ অবাক হয়ে যাই। আগুনের গোলাটি অবয়বটির দিকে ছুটতে লাগলো, আর সে চিল্লাতে লাগলো। শেষে একটা কথাই বলল, আমি ফিরে আসবো। বলেই সে উধাও হয়ে গেল। আমি এখনো ভয়ের দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছি। এমন দৃশ্য কখনোই দেখিনি। আর ভাবা তো দূরে থাক। আরহাম আমার দিকে ফিরল এবং আমার গালে তার এক হাত রেখে বলল, আপনি ঠিক আছেন তো? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমার খুব ভয় লাগছে আরহাম, খুব ভয় লাগছে। আমি এসে গেছি না, এখন কোনো ভয় নেই। আমি থাকতে আপনার দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। উনি পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো। আমিও আস্তে আস্তে স্বস্তি ফিল করলাম। ওনার বুকে এক অন্যরকম শান্তি। একটু পর ওনার বুক থেকে মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম। ওনাকে আমি এখনও দেখতে পারলাম না। এতে মন খারাপ হয়ে গেল এবং ওনাকে ছেড়ে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। কি হলো, হঠাৎ এমন ব্যবহার করলেন কেন? তো কি করব, আপনাকে তো একবারও দেখতেই পেলাম না। আরে দেখার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার হুকুম নেই, তাই আপনাকে আমার মুখ দেখাতে পারবো না। কিসের হুকুম আবার? সেটা আপনাকে বলতে পারবো না। আমি কিছু বললাম না। হঠাৎ উনি আমার বাম হাতে স্পর্শ করলেন। ওনার ঠান্ডা হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। হাতে কি হয়েছে? আমার এতক্ষণে মনে পড়ল আমার হাতের ফোসকাটার কথা। ওনার থেকে নিজের হাত ছাড়াতে চাইলাম, কিন্তু উনি আরও শক্ত করে ধরল এবং বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? ইয়ে মানে কি মানে করছেন? আসলে আবার? আসলে আজ রান্না করার সময় অসাবধানতার ফলে এমন হয়েছে। এত কেয়ারলেস কেন আপনি? কোনো কাজে কি ঠিক মতো করতে পারেন না?
তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি অকর্মা ঠিকই? তা নয় তো কি, আজ আমি ঠিক সময়ে না পৌঁছালে আপনার কি হতো ভাবতে পারছেন আপনি? সত্যি তো। ধুর, কেন যে এত রাতে কারোর কারোর শুনতে গেলাম। ধুর, আমি আসলে একটা অকর্মা ঠিকই। আবার কি ভাবছেন? কিছু না, হাত ছাড়ুন আমার। আমার ওপর অভিমান হয়েছে বুঝি? আপনি কে যে আপনার উপরে অভিমান করব? আর কেনই বা করতে যাব? তখন ওইভাবে বলেছি তাই। বুঝতেই যখন পারেন তাহলে জিজ্ঞেস করেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলি। এত রাতে একটা মেয়ে ছাদে গেলে বজ্জিনের তো নজর লাগবেই। আর অবশ্য লেগে গেছে, সে একটু আগে আপনাকে আক্রমণ করলো, তার নজর তো লেগে গেল। আমি ভয়াত্মক দৃষ্টিতে তার দিকে তাকালাম। এত ভয় পাবার কারণ নেই, আমি আপনার পাশে আছি। আমি থাকতে কখনো কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমার কেন জানো আরামের প্রতি বিশ্বাসটা অনেক বেশি। উনি আবার বললেন, এখন বাসায় যান, আর একটু পরেই ফজরের আজান দেবে। আর হ্যাঁ, গিয়ে অজু করে নেবেন। আচ্ছা। তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। উনি আমার গালে আলতো করে স্পর্শ করেই হাওয়ায় মিলিয়ে গেলেন। আমিও আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। যদি আবার কিছু ঘটে যায় সেই ভয়ে আস্তে করে মেইন দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। অজুর কথা মনে পড়তেই ওয়াশরুমে দৌড়ে গিয়ে অজু করতে চলে গেলাম। অজু করতে গিয়ে খেয়াল করলাম হাতের ফোসকাটা নেই। ওমা, ফোসকাটা কোথায় গেল? এতক্ষণ তো ছিল, তাহলে হঠাৎ উধাও হয়ে গেল কি করে? এগুলো ভাবতে ভাবতেই ফোসকা যেদিকে ছিল সেখানে হাত বোলাতে লাগলাম। ভালো করে হাতটা দেখার জন্য চোখের সামনে নিলাম। তখনই হাত থেকে সেই মিষ্টি সুগন্ধিটা পেলাম। আর তখনই মনে পড়লো এখানে আরহাম হাত বুলিয়েছিল। আরহাম এখানে স্পর্শ করার আগ পর্যন্ত ফোসকাটা ছিল, কিন্তু আরহাম স্পর্শ করার পর এখন আর নেই। তার মানে কি আরহামই ঠিক করে দিয়েছেন? এগুলোই ভাবছিলাম। ভাবতে ভাবতে উজু করে রুমে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আজান দিল। আজান শেষে নামাজ পড়ে নিলাম। তারপর প্রতিদিনের মতো করেই ফুপির কাছে গিয়ে ফুপিকে সাহায্য করতে গেলাম। সময় অনুযায়ী বাবার চা তার রুমে দেওয়ার জন্য গেলাম। আব্বুজান, আসবো? হ্যাঁ মা, এসো। নাও তোমার চা। আব্বু চাটা নিলেন। আমার কেন যেন কাল রাতের বিষয়টা বাবাকে বলতে ইচ্ছে হচ্ছিল। আব্বুজান, কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আসলে নির্ভয়ে বলো মা, কি বলবে? আসলে বলেই বাবাকে কাল রাতে সব ঘটনা খুলে বললাম। বাবা চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে বললেন, তোমাকে যে বাঁচিয়েছে সে কে জানো? বাবাকে কি আরামের কথা বলে দেব? না থাক, না বলাই ভালো। কিন্তু মিথ্যেই বা কি করে বলি? কি হলো মা, বলো। চিনো তুমি তাকে? আমি বাবার থেকে সত্যি লুকাতে পারবো না। কে সে? বাবা, তার নাম আরহাম। আরহাম? হ্যাঁ বাবা, কিন্তু কি হয়েছে, এমন করে উঠলে কেন? আরহামকে আমি ভালো করে চিনি মা। কি করে? আরহাম আমার অনেক সাহায্য করেছে, এখন ও তোমাকে সাহায্য করছে। সত্যি আমরা কৃতজ্ঞ আরহামের কাছে। আচ্ছা আব্বুজান, আপনি কি তাকে দেখেছেন? না মা, আজও তাকে দেখিনি। ও আচ্ছা। আর হ্যাঁ, সেদিন বলেছিলে না কে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে? হ্যাঁ আব্বুজান। সেটা আরহামই করে। সত্যি? হ্যাঁ। কিন্তু আব্বুজান, উনি আমাদের এখানেই বা কি করে সব সময়? তা তো জানি না মা। কিন্তু এতদিন আরহাম সম্পর্কে বলনি কেন আমাকে? ভয় পেতে তুমি মা। আমি মোটেও ভীত না। তা তুমি আরহাম সম্পর্কে জানো কি করে? আরহামের সাথে কথাবার্তা সেই প্রথম দিন থেকে যা যা হয়েছিল সব খুলে বললাম। আব্বুজান আরও অবাক হয়ে গেলেন। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই টের পেলাম না। ক্ষমা করে দিও আব্বুজান, আসলে তবে যাই হোক, সেদিন আরহাম যদি না থাকতো তাহলে হয়তো সত্যি সত্যি তোকে হারিয়ে ফেলতাম। ওহ আব্বুজান। আর হ্যাঁ, আরহামের ব্যাপারে এবং এসবের ব্যাপারে কাউকে কিছু বলবি না, কারণ আশেপাশে শত্রুর অভাব নেই। আচ্ছা আব্বুজান, তুমি যা বলবে তাই হবে। কি হবে? বাবা আর মেয়ে তো ভালোই গপ্প করছো, আর আমাকে ভুলেই গেছো। ও ফুপিমা, কি যে বলো না, তোমাকে ছেড়ে বুঝি গল্প জমে? হয়েছে, এখন খেতে আসো। বলেই একসাথে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা করেই বাবা চলে গেলেন মাদ্রাসায়। আমি রুমে চলে আসলাম এবং ভাবতে লাগলাম কাল রাতের ঘটনা এবং আজ বাবার বলা কথাগুলো। আরাম কেন সামনে আসে না?
রাতে ঘুম না হয় ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় মনেই নেই। এদিকে কি কাল সব ঠিক মতো করছে তো? না, হয়নি। কি কালো হলো না সিট? আমি আবারও যাব। তুই একটা মূর্খ, তোকে দিয়ে কিছুই হবে না। দয়া করে আর একটা সুযোগ দেন, দেখবেন সব ঠিক মতো করবো। ওকে দিলাম সুযোগ, এবারও যদি না পারো তাহলে। বলেই গলায় হাত দিয়ে ইশারা দিল কেটে দিবে। অবয়বটি ভয় পেয়ে যায় এবং বলতে লাগে, না না, আমি পারবো। তো এখান থেকে যাও। আদেশ পাওয়ার সাথে সাথে অবয়বটি চলে গেল এবং সে আদেশকারী ভিলিনি হাসি দিয়ে বলতে লাগে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মিহিতা। তোকে সহ তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করে দিব। ধ্বংস হবি তুই আর তোর পুরো পরিবার। বলে জোরে জোরে হাসতে লাগলো। আরজু লুকিয়ে সব শুনে এবং বলে, আমি থাকতে কখনো মিহি আর তার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। ওদের রক্ষার জন্যই আল্লাহ আমাকে তাদের রহমত হিসেবে পাঠিয়েছে। আর তোর বিনাশ মিহির হাতেই লেখা। আল্লাহ তোদের বোঝার তৌফিক দান করুক, আমিন। ঘুম থেকে উঠে দেখি তিথি আমার পাশে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:40 বাজে। হায় আল্লাহ, এতক্ষণ ঘুমালাম ভেবেই লাফ দিয়ে উঠলাম। তিথি আমার লাফ দিয়ে ওঠা দেখে উত্তেজিত হয়ে বলল, কি হলো মিহি, এমন করে উঠলি কেন? আরে না না, তেমন কিছু না, ঘুমিয়েছি, দেরি হয়ে গিয়েছে, তাই আর কি এভাবে লাফ দিয়ে উঠেছি। ও আচ্ছা। তা তুই কখন এলি? এই তো 2 ঘন্টা হলো। 2 ঘন্টা হলো আর তুই আমাকে একবারও ডাকলিও না? কেমনে ডাকবো বল, এসে দেখি মরার মতো ঘুমাচ্ছিস, তাই ভাবলাম না জাগানোই ভালো। বুঝলাম। এই বলেই দুজন আরও অনেক গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান কানে ভেসে আসলো। তিথি বলল, শোন আমি যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তিথি চলে গেল। তিথি যাওয়ার পরেই আমি শাওয়ার নিয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে আরামের সাথে আর কথা হয়নি, না শুনেছি সেই মিষ্টি সুরের কোরআন তেলাওয়াত। মনটায় কেমন যেন ব্যথা অনুভব হচ্ছিল। মনে হচ্ছে কিছু না একটা মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। বুকের চিনচিন ব্যথা আর যে সহ্য হচ্ছে না। 2 রাত না চাইতেও আরামের জন্য অশ্রু ফেলেছি। তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, তুমি দয়া করে আরামকে এনে দাও। আমি যে আর পারছি না তার থেকে দূরে থাকতে। প্রতিটা মিনিট যে দিন মনে হচ্ছে। আল্লাহ, জানি না কেন মনে হচ্ছে, তবুও তোমার দোহাই আরামকে ফিরিয়ে দাও আমার কাছে। কাঁদতে কাঁদতে কথাগুলো মোনাজাতে বললাম এবং বলে শেষ করলাম। পাশে ফিরতে দেখি একটা সাদা ছায়া। প্রথমে ভয় পেয়েও পরে বুঝেছি যে এটা আরহাম। আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। আপনি এখানে? আপনি যেভাবে আমাকে স্মরণ করেছেন, না এসে থাকতে পারি? কে আপনাকে স্মরণ করলো? আপনি ছাড়া কেই বা করবে? কই স্মরণ করলাম? এই 2 দিনে অনেকবার করেছেন। এখন এসে তো দেখি কেঁদে কেঁদে নিজের নাজেহাল অবস্থা বানিয়েছেন। আমি কিছু বললাম না। ওনার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। তারপর আমার চুপ করে থাকা দেখে আমার কাছে এসে আমার চোখের পানিগুলো পরম যত্নে মুছে দিলেন। আমি তা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম এবং বললাম, কোথায় ছিলেন আপনি এই 2 দিন? কোথায় চলে গিয়েছিলেন? একবারও আমার কথা মনে পড়লো না যে আমি কি করে থাকবো? জানেন কত কষ্ট পেয়েছি আমি? সারা দিন রাত আপনার কথা মনে পড়েছে। বারবার আপনার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল। কেন বোঝেন না আমাকে? বলেই আবার কাঁদতে লাগলাম। উনি মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আচ্ছা শান্ত হন, আমি তো এখন চলে এসেছি আমার মিহিতা পাগলির কাছে। কাঁদে না মিহিতা পাখি। যাক, আপনার সাথে কাটি। আপনি খুব মজা, আমাকে একটুও ভালোবাসেন না, শুধুই কষ্ট দেন। আরে বাবা, এত রাগ করছেন কেন? আচ্ছা, আপনাকে কি তুমি করে বলতে পারি? না, পারবেন না। কেন? আমি বলেছি তাই। আচ্ছা তাহলে আমি চলে যাই। বলেই উনি চলে যেতে নিলেন। আমি ওনাকে হাত ধরে আটকালাম এবং আবার জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, এমন করেন কেন আপনি? একটু অভিমান করার অধিকারও নেই আমার। বারবার চলে যাওয়ার কথা বলেন, আমার বুঝি কষ্ট হয় না? আর আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই আমাকে ডাকতে পারেন, এত পারমিশন নেওয়ার কি আছে? আচ্ছা মিহি পাখি, তোমার যা ইচ্ছা তাই হবে। বিয়ে করবে আমাকে? বিয়ের কথা শুনে ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। কি করে সম্ভব? তুমি চাইলেই সম্ভব। মানুষ আর জিনের মিলন
কেমনে সম্ভব আরহাম? হয় মিহি, শুধু তুমি আমি না, আরও অনেক মানুষ আর জিনের বিয়ে হয়েছে, সংসার করেছে। কিন্তু কি করে? তুমি শুধু বলো বিয়ে করবে কিনা। হ্যাঁ, কিন্তু ভালোবাসায় সবই সম্ভব মিহি পাখি, সবটা আমার উপর ছেড়ে দাও। আমার গালে আলতো করে হাত রেখেই বলল। আমি সামান্য লজ্জা পেয়ে নিচে তাকিয়ে থাকি। কিছুক্ষণ নীরবতার পর উনি বললেন, আচ্ছা মিহি, আমার যাওয়া লাগবে এখন। আর একটু থাকেন না? না মিহি, খুবই আর্জেন্ট, যেতেই হবে। আচ্ছা, সাবধানে যাবেন কেমন? ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বলেই আরহাম চলে গেল। আমিও আর দেরি না করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। হয়তো এটা ঘুমটা আমার জন্য বেশিক্ষণের ছিল না, হলো আমার জীবনের সবচেয়ে বড় ঝড়, যেটা কখনো কল্পনাও করতে পারিনি। রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমি ভাসছি, কিন্তু কি করে সম্ভব? স্বপ্ন ভাবলাম, তাই আবার নিশ্চিন্তে ঘুমাতে লাগলাম। পর মুহূর্তেই মনে হলো সত্যি সত্যিই আমি ভাসছি, তাই চোখ খুললাম সাথে সাথে। চোখ খুলতেই আমি ছিটকে দূরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। হ্যাঁ, আমি এখন সেই জঙ্গলটাতেই আছি। অদৃশ্য কিছু আমাকে এখানে নিয়ে এসেছে এবং দূরে ফেলেছে। আমি অনেক ব্যথা পাই, পায়ে এবং হাতে, পুরো শরীরেই ব্যথা অনুভব হচ্ছে। উঠে দাঁড়ানোর মতো শক্তিটাও নেই। হঠাৎ অদৃশ্য হাত আমার চুলের মুঠি ধরে শূন্যে ওঠালো। ব্যথায় আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বরাবরই ব্যথা হচ্ছিল। ব্যথায় চিৎকার দিচ্ছি বারবার। হঠাৎ অদৃশ্য অট্টহাসি শুনতে পেলাম। তোর সৌন্দর্য নিয়ে খুব বড়াই, তাই না? এখন দেখ তোর কি দশা করি। কে আপনি? কেন আমাকে আঘাত করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? ছাড়ুন আমায়। এত প্রশ্ন আমার একদমই পছন্দ না, আর আজ তোকে তো মেরেই ছাড়বো। বলেই আবার আমাকে অবয়বটি দূরে ছিটকে ফেলল। এবার আরও বেশি ব্যথা পেলাম। ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেল। কপালে হাত দিয়ে দেখি সেখানটাতেও কেটে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এবার বহু কষ্টে উঠে দাঁড়ালাম এবং ভাবতে লাগলাম কি করব। আর বেশি কিছু না ভেবে দোয়া দরুদ পড়তে লাগলাম, কারণ এখন আমার একমাত্র এইগুলোই বাঁচাতে পারে। দোয়া দরুদ পড়লে সামনাসামনি আক্রমণ না করলেও কিছুক্ষণ পরপরই সাইড দিয়ে এসে আমাকে আঁচড় কাটছে। এতে আমার পরনের জামা প্রায় অনেকাংশেই ছিঁড়ে গেছে। ভয় আর ব্যথায় কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মাথায় কেমন জানি ঝিমঝিম করতে লাগলো, চোখে ঝাপসা দেখতে লাগলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। আস্তে আস্তে জ্ঞান হারাতে লাগলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমার চারপাশে অনেকেই দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখি আমি রাস্তায়। আব্বুজান আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন, কেমন যেন মনমরা হয়ে আছে। ফুপিমা মুখ লুকিয়ে কান্না করছে। আর যারা আমার চারপাশে দাঁড়িয়ে কানাকানি করছে, বুঝলাম না কেন সবাই এমন করছে, কি হচ্ছে এখানে। তারপর নিজের দিকে তাকিয়ে দেখি আমি অর্ধনঙ্গ অবস্থায়। আমি জোরে চিৎকার দিলাম। এতে ফুপিমা আমার কাছে আসলো। আমি কাঁদতে লাগলাম। কখনো কোনো পরপুরুষ আমার হাতের নখও দেখেনি, আর আজ কিনা আমি অর্ধনগ্ন অবস্থায়, তাও এতগুলো মানুষের সামনে। বুক ফেটে কান্না আসছে, কি থেকে কি হয়ে গেল। ফুপিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছি। ফুপিও কাঁদছে। মেয়ের ন্যাকা কান্না দেখো, এমন ভাব দেখাচ্ছে যে কিছুই জানে না। এভাবে কেন বলছেন আপা? আমাদের মেয়ের কি দোষ? সব দোষ তো আপনাদের ওই নষ্টা মেয়েটারই। ছি ছি ছি, এই মেয়ের চরিত্রে অনেক দোষ আছে। হ্যাঁ আপা, এই মেয়ের চরিত্রে অনেক দোষ আছে। একদম আমার মেয়ের চরিত্র সম্পর্কে বাজে কথা বলবেন না। আমার মেয়েকে আপনারা ভালো করেই চেনেন, তবুও এগুলো বলতে কলিজা কাঁপলো না? ওকে তো ভালো ভদ্রই ভাবতাম এবং চিনতাম, কিন্তু এখন আসল রূপ তো বেরিয়েই গেছে সবার সামনে, তাই না? মানে কি বলতে চাইছেন আপনারা? ওই পোড়ার মুখী নষ্টা মেয়ে, একদম চুপ কর। লজ্জা করে না মাঝরাতে অন্য পর পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে? এটা কি তোর প্রতিদিনের ব্যবসা নাকি? চুপ করুন আপনি। ওকে কি কখনো নিজের চোখে অসভ্যতামি করতে দেখেছেন যে মুখে যা আসছে তাই বলছেন? আপনি একজন মেয়ে, মনে রাখবেন। ওরে বাপরে, চোরের মায়ের বড় গলা। আপনাদের বংশটাই নষ্টা বংশ, তাই একের পর এক ঝামেলা লেগেই আছে। আর ভাই, আপনি আপনার এই নষ্টা মেয়েকে বিয়ে দিয়ে দেন, নয়তো অন্য কিছু করে বিদায় করেন। এই নষ্টা মেয়ে আমরা আমাদের গ্রামে রাখতে দিব না। মিহি ওনাদের মেয়ে, তাই ওকে রাখবে কি রাখবে না সেটা নিশ্চয় আপনাকে বলে দিতে হবে না আন্টি। ওই ছোকরির নষ্টা মেয়ের সম্পর্কে গুণগান গাইতে আসছোস কেন রে?
আর আপনি মিহির সম্পর্কে না জেনে নষ্ট নষ্ট করে চিল্লাচ্ছেন কেন? দিদি তুই প্লিজ চুপ কর, ওরা বড়, তাই ওদের যা ইচ্ছে বলতে দে। বড় বলে যা ইচ্ছে তাই বলবে? আমরা যা ইচ্ছা বলতেছি না। যদি এই মেয়ে নষ্ট নাই হতো তাহলে এমন অর্ধলগ্ন অবস্থায় কেন পড়েছিল রাস্তায়? আরে এরে গ্রাম থেকে বাইর করো, নইলে আমাগো গ্রামের মায়াগো অমঙ্গল হইব। হ হ, ঠিক কইছেন। একদম বাজে কথা বলবেন না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতেই থাকবে, এতে আপনাদের অসুবিধা কোথায়? হুম, একদম না। আপনার এই চরিত্রহীন মেয়েরে আমরা আমাগো গ্রামে রাখুম না। এসব শুনেই লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ একবারও এটা জিজ্ঞেস করলো না আমার উপর দিয়ে কি গেছে, কি হয়েছিল, আমি ঠিক আছি কি না, কি ভাবছে, খারাপ লাগছে। এই মানুষগুলোকে আপন ভেবেছিলাম এবং তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। তাদের উপকারে তারা এই প্রতিদান দিল। কতটা সম্মান করতাম এদের, এনারা আজ আমাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছে। হে আল্লাহ, এগুলো দেখার আগে আমার মৃত্যু কেন দিলে না? কি এমন ভুল করেছিলাম যার জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে? যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে হয়তো অনেক আগেই করে ফেলতাম। আর আরহাম, আপনি কোথায়? একবারও কি আমার কথা মনে পড়লো না? আপনি না বলেছেন আমাকে সকল বিপদের থেকে সাহায্য করবেন, তাহলে আজ কেন করলেন? আপনি কি তাহলে আমাকে ঠকালেন? এগুলোই ভাবছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। ওই সেমরি, তুই এখনো গ্রাম ছেড়ে বিদায় হস নাই? খাড়া, তোরে পিডায়া বাইর করতেছি। বলেই আমার দিকে তেড়ে আসছিলেন। তখনই এক যুবক আমার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, আমি ওকে বিয়ে করে সসম্মানে বউ করে নিয়ে যেতে চাই। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু উনি কেন আমায় বিয়ে করে আমার সম্মান বাঁচাতে চান? দেখছেন ভাইজান, আপনার মায়ার নাগরের অভাব নাই। দেখেন একটা চইলা আইছে, খোঁজ নিয়ে দেখেন আরো নাগর বেরোবো। একদম আজে বাজে কথা বলবেন না। আমি ওনাকে চিনিও না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আপনাদের ঝামেলা আমি দেখি। আর ওনাকে দেখে মনে হচ্ছে অনেকটাই অসুস্থ। একবারও ওনার খবর নিয়েছেন? আসলেও যে মেয়েটি কি করেছে সে সম্পর্কে কি জানতে চেয়েছেন? আজ তো ওনার কোনো বিপদও হতে পারত, তা না করে ওনাকে এই অবস্থায় রেখে তামাশা শুরু করেছেন। উল্টাপাল্টা যাই মুখে আসছে তাই বলে যাচ্ছেন। আপনাদের বিবেক বলতে কি কিছু আছে, নাকি সেটা ব্যবহার করার প্রয়োজন বোধ করেননি? আর আপনাদের মতো কিছু বিবেকহীন মানুষের জন্য আজ ওনার মতো নিরীহ মেয়েরা বিনা কারণে কষ্ট পাচ্ছে, বড় বড় শাস্তি ভোগ করছে। আমার গ্রামে এসে তুই আমাকেই ধমকাচ্ছিস? দুঃখিত, আমি আপনাকে বা এখানের কাউকে ধমকাচ্ছি না, শুধু বোঝাচ্ছিলাম আপনাদের মধ্যে মনুষ্যত্ব লোপ পেয়েছে, সেগুলো আঁকড়ে ধরুন। কিন্তু আপনারা মনুষ্যত্বের কি বোঝেন? বুঝলে তো মেয়েটাকে এখনও এই রাস্তায় রাখতেন না, বাসায় গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করাতেন। তারপর কি হয়েছে, ব্যাপারটা কি, সেগুলো তো জানতে চাইতেন, তাই না? কিন্তু তা না করে রাস্তায় সবার সামনে মেয়েটাকে আর তার পরিবারকে অপমানই করে যাচ্ছেন। ওনার কথায় কেউ কিছু বলে না, মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। আমি যুবকটির দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতেই তাকিয়ে আছি। সে আমার হয়ে কত প্রতিবাদ করছে। উনি আমার দিকে ফিরে একটা চাদর আমার গায়ে জড়িয়ে দিলেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। তারপর আবার কিছুক্ষণ পর আরেকজন বললেন, তবে মিহি, ভুল করুক বা না করুক, ওকে আমরা গ্রামে রাখতে পারবো না। ঠিক আছে, রাখতে বলেছে কে? আমি ওকে সমস্ত সম্মানের সাথে বিয়ে করব। এমন দিন আসবে যেদিন আপনারা সবাই আফসোস করবেন ওর জন্য, সেটা মাথায় রাখবেন। বলেই ছেলেটি আমার আব্বুজানের দিকে গেলেন এবং বললেন, আপনি ওনার বাবা? হ্যাঁ। একটু আমার সাথে অন্যদিকে আসুন, কিছু কথা আছে। বলেই ওনারা অন্যদিকে চলে গেল এবং কথাগুলো বলতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এইসব। কিছুক্ষণ পর কথা বলে আবার আগের জায়গায় আসলেন। ব্যাপারটা একটু বুঝলাম না। বাবা এসেই বলা শুরু করলেন, আচ্ছা, আপনাদের যদি এতই সমস্যা তাহলে আমিও আর আমার মেয়েকে এই তুচ্ছ গ্রামে রাখতে চাই না। যেখানে আমার মেয়ের কোনো সম্মান নেই, সেখানে থাকার কোনো প্রশ্নই আসে না। তাই আমি ঠিক করেছি আমার মেয়েকে এই ছেলেটির সাথে বিয়ে দিব। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে বাবা? আমি যে আরহামকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে মনে জায়গা দেওয়া যে আমার পক্ষে অসম্ভব। হ্যাঁ, আবার ওনাকে বিয়ে না করলেও যে বাবা আরও বেশি অপমানিত হবে। হে আল্লাহ, তুমি আমায় এই কোন গোলক ধাঁধায় ফেললে?
কেন এত পরীক্ষা নিচ্ছ আমার? এগুলোই ভাবছিলাম, ততক্ষণে কাজে এসে হাজির। কেউ একবারের জন্যও জিজ্ঞেস করুন না এই বিয়েতে আমার মত আছে কি নেই। কি আর করার, শেষে বাধ্য হয়েছে বিয়েটা করতে। আরাম যদি আমায় সত্যি ভালোবাসতো তাহলে ও এসে বিয়েটা ভাঙতে পারতো, কিন্তু না, সে আসেনি। এখন আমি এক অচেনা ছেলের বউ হয়ে গেলাম। এই ছেলেটির জায়গায় আরাম থাকলে কি বেশি ক্ষতি হয়ে যেত আল্লাহ? বিয়ে হওয়ার পর ফুপিকে ঝাপটে ধরে কাঁদতে লাগলাম। ফুপিও কাঁদছে। ভালো থাকিস মা, নিজের খেয়াল রাখিস ঠিক মতো। এখন তোর যে অনেক দায়িত্ব। তুমিও ভালো থেকো ফুপির মা। আর বাবা, নিজের খেয়াল রেখো, ওষুধ খেয়েও সময় মতো। আমাকে ক্ষমা করে দিস মা, আমার যে আর কোনো উপায় ছিল না তোকে রক্ষা করার। না আব্বুজান, তোমার কোনো দোষ নেই। আল্লাহ যা চাইছেন তাই তো হচ্ছে, তাই না? মা, সব সময় আল্লাহর উপর ভরসা রাখিস, দেখবি তোর খারাপ কিছু হবে না। আর বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো। আমি তোমায় অনেক ভরসা করে ওকে তোমার কাছে তুলে দিচ্ছি। চিন্তা করবেন না বাবা, আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করব। আমি মিহিতার ছায়া হয়ে সবসময় তার পাশেই থাকব। আমি ওনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললাম। কী দিকে কী হয়ে গেল সেটাই ভাবছি। বাইরে তাকিয়ে দেখলাম কিছু বডিগার্ড। আমি তো অবাক, বডিগার্ড মানে তো উনি অনেক বড় লোক, তাই নিজের সেফটির জন্যই বডিগার্ড রেখেছে। বেশি কিছু ভাবলাম না। উনি আমার দিকে ওনার হাত বাড়িয়ে দিলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও ওনার হাতে আমার হাত রাখলাম। তারপর উনি আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছেন। গাড়ির পাশেও বডিগার্ড দাঁড়িয়ে আছে। একজন বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে বসলাম এবং আমার পাশের ছেলেটি বসলো, মানে আমার স্বামী। তার বডিগার্ড দরজাটা লাগিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো আর ড্রাইভিং শুরু করলো। আমি এক নজরে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে রইলাম এবং ভাবতে লাগলাম আরহামের কথা। চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। উনি কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করছেন খারাপ লাগছে কিনা, ক্ষুধা লাগছে কিনা, এটসেট্রা। আমার প্রতি একটু বেশি কেয়ারে। আমি এমনই একজন হাজবেন্ড চাইছিলাম, কিন্তু আজ চাইছি না। ওনার বদলে যদি আরাম থাকতো তাহলে কতই না ভালো হতো। প্রায় 2 ঘন্টা পর একটি বাড়ির গেট দিয়ে গাড়িটি ঢুকলো। আমি তো অবাক, কারণ অদ্ভুত সুন্দর বাড়ি কখনোই দেখিনি, কল্পনাও করিনি। বাড়িটা সাদা পাথরের তৈরি, অনেক অংশেই কাচের দেয়াল। বাড়িটির দুপাশে খুব সুন্দর ঝর্ণা, ঝর্ণার মাঝে পদ্ম ফুল। বাড়িটা লোকালয় থেকে অনেকটাই ভিতরে, চারপাশে গাছগাছালির বাহার, অসম্ভব সুন্দর। মন কাড়ার মতো একটা জায়গা। আমি হাঁ করে দেখছি বলে উনি বললেন, এগুলো পরেও দেখতে পারবেন, এখন ভেতরে গিয়ে ফ্রেশ হবেন, রেস্ট নেবেন, নামাজও বাকি আছে। ওনার কথায় কিছুটা লজ্জাবোধ করলাম। তারপর ওনার পেছনে পেছনে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো আরও অবাক, বাইরে থেকে ভেতরটা আরও অনেক সুন্দর। সব দামি দামি আসবাবপত্র। উনি একজন সার্ভেন্টকে ডাকলেন এবং বললেন রুমে নিয়ে ফ্রেশ হয়ে আমার হাতে পায়ে মাথায় মলম লাগিয়ে দিতে। সার্ভেন্টও সম্মতি দিয়ে 2 জন আমাকে নিয়ে উপরের রুমে চলে গেল। তবে আমি সার্ভেন্টরা নিকাব পরা, শুধু তাদের চোখগুলোই দেখা যাচ্ছে। রুমটায় পশ্চিম দিকে বিরাট বড় দেয়ালের সাথে আলমারি ফিক্সড করা। উত্তর দিকের মাঝখানে একটা বড় বেড রাখা এবং দুপাশে 2টা বেড বক্স। ভিতরের দেওয়ালে বিরাট বড় আল্লাহ আরবিতে সুন্দর করে ডিজাইন করা। বেড বরাবর বেলকুনি, দক্ষিণের বাতাস যেন মন ছুঁয়ে যাচ্ছে। তারপর আরেক পাশে টেবিলের উপরে কোরআন এবং নানা ধরনের হাদিসের বই রাখা। সার্ভেন্ট আমায় বলে যেন আমি ফ্রেশ হয়ে নিই। আমিও সম্মতি জানিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি কেউ নেই, তাই আমি বাইরে গেলাম। বাইরে দেখি বিছানায় একটা 3 পিস। আমিও আর দেরি না করে পরে ফেললাম, কারণ বাসা থেকে জামা কাপড় আনিনি। চেঞ্জ করে পেছনে তাকাতেই দেখি একটা সার্ভেন্ট খাবার নিয়ে এবং হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জিনিস খেয়াল করলাম, ওনাদের দেখতে অদ্ভুত রকমের, আর সবাই নিকাব পরা। ওদের দিকে তাকাতেই একজন বলল খেয়ে নিতে। আমিও খেয়ে নিলাম। তারপর আরেকজন সার্ভেন্ট আমার আঘাতের স্থানে মলম লাগিয়ে দিতে লাগলো। ওদের হাতগুলো ঠান্ডা, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। তবুও ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের হাত এত ঠান্ডা কেন, আর তোমরা নিকাবি বা পরে আছো কেন? বোন, এখানের পরিবেশ ঠান্ডা এবং পর্দা করা ফরজ, তাই মহাজন আমাদের পর্দা করতে বলেছেন। ও আচ্ছা।
মলম লাগিয়ে ওরা চলে গেল। আমিও বসে রইলাম। পরে নামাজের কথা মনে পড়ল। তাড়াতাড়ি ফজর এবং জহরের কাজা নামাজ পড়ে নিলাম। জায়নামাজটা ভাঁজ করে আলমারির দিকে গেলাম রাখতে। আলমারি খুলেই অবাক, এত বোরখা হিজাব কার জন্য রেখেছেন? জামা কাপড়ের জায়গায় বোরখা হিজাব। দেখি অন্য একটা খুলে, অন্যটায় পার্ট খুলে আরও অবাক, পুরোটা জুয়েলারি দিয়ে ভরা। মনে হচ্ছে 2টা জুয়েলারির দোকান উঠিয়ে নিয়ে এসেছে। আরেক পার্ট খুললাম, সেখানে সব মেয়েদের জামা কাপড়। আমি আজ অনেক বেশি অবাক হচ্ছি, এই ছেলে এত কিছু কখনই বা আনলো? আরেক পার্ট খুলে আরও বেশি অবাক, পুরোটাতেই জায়নামাজ তসবি দিয়ে ভরা। শেষ 2টায় আছে, সেটা হয়তো ওনার। কিছু না ভেবে জায়নামাজটা রাখলাম। কি করছেন আপনি? কোনো ছেলের কণ্ঠ শুনে চমকে পেছনে তাকালাম। উনি আমার চমকানো দেখে হেসে বললেন, আরে ভয় পাবেন না, আমি আপনার স্বামী। আপনি এত বোরখা, জামা কাপড় এবং জুয়েলারি কার জন্য এনেছেন? যাকে বিয়ে করেছি তার জন্যই তো সব। আর বিয়ে তো আপনাকে করেছি, তাই অবশ্যই আপনারই হবে, তাই না? তাই বলে এতগুলো? হ্যাঁ তো। আমি এত কিছু দিয়ে কী করব? পড়বেন, দরকার তো পড়বে অবশ্যই। আচ্ছা আপনি রেস্ট নিন, অনেক ধকল গেছে আপনার ওপর, আমি যাই। ফি আমানিল্লাহ। উনি চলে গেলেন। উনি যাওয়ার পর আমি বিছানায় যেতেই ঘুমিয়ে পড়লাম। এদিকে কি সব দিকে ভালোভাবে নজর রাখছে তো? হ্যাঁ কুমার, কুমারী একদম সুরক্ষিত। আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহ ভরসা। ঠিক আছে। বলেই আমার রুমে চলে আসলো এবং আমার মাথার পাশে বসলো। আর আমি 2 চোখ পেয়ে জল পড়ছে। হ্যাঁ, মেহিটার সাথে যার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আরহাম। সেই তার জন্য এত কিছু করেছে। আরহাম পরম যত্নে মেহিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিষ্টি পাখি, আমায় ক্ষমা করো, তোমায় খুব কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? চিন্তা করো না, আমি তোমায় আর কষ্ট দেব না, সব সময় আগলেই রাখবো তোমায়। আর গত রাতের মতো কেউ তোমার সাথে আর কিছুই করার দুঃসাহস করতে পারবে না। গত রাতে আনকে ওরা আটকে রেখেছিল, যারা মেহিটার শত্রু। আরহামের একটু ভুলের জন্য ওরা তাকে কিছুক্ষণের জন্য আটকে রাখতে পেরেছিল। আরহামের প্রথমে জ্ঞান ছিল না, যখন জ্ঞান ফিরে তখন দেখে সে বন্দী। হঠাৎ মেহিটার কথা মনে পড়ল, তারপর চোখ বুজে অনুভব করতে লাগলো। চোখ বন্ধ করতেই সে মেহিটার অবস্থা দেখতে পায়। তাড়াতাড়ি চোখ খুলে সেটা শক্তির সাহায্যে মুক্তি পেয়ে গেল। মুক্তি পেতেই তাড়াতাড়ি মেহিটার কাছে গেল। মেহিটা যখন পড়ে যাবে ঠিক তখনই আরহাম এসে ধরে ফেলে। মেহিটা তখন জ্ঞান ছিল না। মেহিটার অবস্থা দেখে আরহাম আগুনের দৃষ্টি নিক্ষেপ করল অবয়বটির দিকে। অবয়বটি হেসে উঠল এবং বলল, ইস, আর একটু দেরি করতে পারলি না? আর একটু দেরি করলেই তো ওই মেয়েকে উপরে পাঠিয়ে দিতাম। আমি থাকতে তো মিহিতার কিছুই হতে দেব না। আজ তো তুই আমার কলিজাতে আঘাত করেছিস, তোর দিন শেষ। তোকে সেদিনই মারা উচিত ছিল, কিন্তু তবুও তোকে সুযোগ দিয়েছিলাম ভালো পথে আসার জন্য, কিন্তু তা না করে আবার এসেছিস ওকে মারতে। তোকে আজ আমার হাত থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বলি আরহাম ঝাঁপিয়ে পড়ল অবয়বটির উপর। প্রায় অনেক ধস্তাধস্তির পর আরহাম অবয়বটাকে মেরে ফেলল। তারপর মেহিটার সামনে যায় এবং দেখে এখনও জ্ঞান ফিরে নাই। আরহাম মেহিটাকে জঙ্গল থেকে বের করে ওদের বাড়ির বাহিরে নিয়ে আসে, কারণ এই অবস্থায় আরহাম বাসায় যেতে পারবে না। তাই রাস্তায় শুয়ে তার ক্ষতস্থানগুলো সারাতে থাকলো। হঠাৎ আবার পেছন থেকে আরহামকে কেউ একজন আঘাত করলো। আরহাম এতে খানিকটা রেগে যায় এবং পিছনে ফিরে তাকায়। পিছিয়ে তাকিয়ে দেখে আরেকটি অবয়বটি আরহামের দিকে তেড়ে আসছিল, তাই তাকে মারতে আরহামও যায়। অনেকক্ষণ ধস্তাধস্তির পর একেও আরহাম মেরে ফেলে, কিন্তু আরহাম অনেকটা দেরি করে ফেলে, যার কারণে ফজরের আজান দিয়ে দেয় এবং লোকজনের চলাচল শুরু হয়ে যায় এবং 2-3 জন মেহিতাকে ওই অবস্থায় দেখে ফেলে। তাই আরহাম আর কিছু করতেই পারে না। এগুলোই আরহাম ভাবছিল এবং চোখে জল ফেলছিল। আরহাম মেহিতার কপালে গভীর চুমু দিল এবং রুম থেকে বেরিয়ে গেল, কারণ কিছুক্ষণ পর আসরের আজান দেবে। তার আবার নামাজের আগে জিনরাজে থাকতে হবে। আস্তে আস্তে চোখ খুলছি। উফ, মাথাটা ভীষণ ব্যথা করছে। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজে। আল্লাহ, এতক্ষণ ঘুমালাম অথচ কেউ ডাকলো না। হায় আল্লাহ, আমার নামাজ! দৌড়িয়ে ওয়াশরুমে গেলাম উজু করতে। উজু করে এসে আলমারি থেকে জায়নামাজ নিয়ে আসরের কাজা সহ মাগরিবের নামাজও আদায় করে নিলাম।
2 ওয়াক্তের নামাজ পড়তে পড়তে এশার আজানও দিয়ে দিল, তাই সেটাও আদায় করে নিলাম। রুমের মধ্যেই বসে আছি, হঠাৎ কিছু সার্ভেন্ট এসে আমায় খাইয়ে অন্য রুমে নিয়ে গেল এবং সাজাতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারলাম না হচ্ছেটা কি। আরে আরে, তোমরা আমায় সাজাচ্ছ কেন? নিয়ম অনুযায়ী আজ আপনার বাসর রাত বোন, তাই। আমি আর কিছু বললাম না। কী বা বলবো আমি? বলার মতো যে কিছুই নেই। তবে উনি যদি আজ অধিকার খাটাতে আসে তাহলে আঘাত করব। বেশ কিছুক্ষণ সাজিয়ে আমায় আবার রুমটাতে দিয়ে গেল। আমি তো অবাক, পুরো রুমে ফুল দিয়ে সাজানো, সত্যি অসম্ভব সুন্দর লাগছে। তারপর ওরা আমায় বিছানায় বসিয়ে দিয়ে চলে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই উনি রুমে ঢুকলো। আমি মনে মনে ঠিক করে রাখলাম কি করব। উনি আমার পাশে এসে বসলেন এবং বললেন, মিষ্টি পাখি, এখনো আমার উপর রেগে আছো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কারণ এই মিষ্টি পাখি তো একমাত্র আরহামই আমায় বলে। তাহলে কি আরহাম? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। হ্যাঁ, আমি তোমার আরহাম। আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং ডুকরে কেঁদে উঠলাম। আগে বললে কি হতো? হ্যাঁ, এভাবে কেন কষ্ট দিলেন আমায়? জানেন আমি কি অবস্থা নিয়ে গেছি আপনাকে ছাড়া? মনে হচ্ছিল আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে অন্য কারোর স্ত্রী হয়ে গেছি। পাগলি একটা, আমি ছাড়া আর কারই বা সাহস আছে তোমাকে বিয়ে করার? বাবাকে কি বলে সামলিয়েছেন? ছোট থেকেই তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছিল। কি কি করে? আর আপনি বা আগে বললেন না কেন আমায়? সেটা তোমার বাবা ভালো করে জানে। আরহাম আমার ভেঙচিতে হেসে দিল। হঠাৎ ওনার হাসি বন্ধ হয়ে গেল এবং সাথে সাথেই চোখ অফ করে ফেলল। এতে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। কি হলো? এমন ব্যবহার করছেন কেন? তোমার বাবা খুবই বিপদে আছে। মানে কি? এত কিছু বলার সময় নেই, এখনই যেতে হবে। তাহলে চলুন। তারপর আরহাম আমার হাত ধরল, সাথে সাথেই আমরা আমার বাসার সামনে এসে দাঁড়ালাম। অবাক হলেও ওনার সাথে তাড়াতাড়ি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আরও অবাক, ফুপি আর বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তাদের আশেপাশে অনেকগুলো অবয়বগুলো আমার এবং আরহামের কাছে আসতেই ওনার বডিগার্ডগুলো ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি অবাক হয়ে দেখছি এবং ভাবছি, তাহলে এরাও মানুষ নয়, জিন? বডিগার্ডগুলো ওদের মারতে লাগছিল। তখন আরহাম তাড়াহুড়ো করে বলল, মিহি, এদের আটকাতে হলে একটা জিনিসের প্রয়োজন, আর আমি জানি সেটা তোমার কাছে আছে। আমার কাছে আবার কি করে থাকবে আরহাম? আমি তো... এত কিছু বলার সময় নেই, তুমি শুধু এই ধাঁধাটার সমাধান করো, তাহলেই হবে। রাতের অন্ধকার এবং দিনের আলো দুটোতেই মনকে আলোকিত করে অবশ্যই, রাজার ধনের চেয়েও শ্রেষ্ঠ। ধাঁধাটা পুরো মাথার উপর দিয়ে গেল। রাতের অন্ধকার এবং দিনের আলো মানেটা কি? আবার বলছে রাজার ধনের শ্রেষ্ঠ। কি সেটা কি হতে পারে? হঠাৎই আমার এবং আরহামের উপরে হামলা হয়। আরহাম 2 হাতে সব সামলাচ্ছে এবং বলছে, মিহি, আমি ওদের বেশিক্ষণ সামলাতে পারবো না, তাই বলছি যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সেই জিনিসটা বের করো। আমি আর ভাবতে পারলাম না, তাড়াতাড়ি রুমে গেলাম, হয়তো সেখানেই কিছু পাবো। এদের সবাইকে এড়িয়ে রুমের দিকে গেলাম এবং সারা ঘর তন্ন করে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ জোরে আমাকে আঘাত করলো। আমি দূরে ছিটকে পড়লাম, প্রচুর ব্যথা পেলাম, একদমই আসতে পারছি না। হঠাৎ কারোর হাসি শুনতে পেলাম, হাসিটা অনেক চেনা। চোখ খুলে সামনের মানুষটাকে দেখে অবাক, অনেকটা কষ্ট পেলাম। অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। দিদি, তুই? হ্যাঁ আমি। কেন, কাকে আশা করেছিলে? তাহলে এসবের পিছনে তুই? খুব ভালোই তো বুঝিস তাহলে। এত বড় ধোঁকা দিলি? হ্যাঁ দিয়েছি ধোকা, তোদের সকলকে শেষ করতে ধোকা দিয়েছি। আজ শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি লাগছে। যাকে নিজের বোনের মতো মানলাম, সে আজ আমার এবং পরিবারের এত বড় ক্ষতি চায়। কেন করলি? এমন কি ক্ষতি করেছিলাম আমরা তোর, যার জন্য তুই এত বড় ধোঁকা দিলি? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, তোর মনের খটকানিটা দূর করি না হয়? তাহলে শোন, আমি তোর ফুপির একমাত্র মেয়ে। কি? অবাক হলি? তবে এটাই সত্যি, আমি জিনপুত্র এবং মানুষকন্যার মেয়ে। তাহলে কি ফুপা? হ্যাঁ, উনি একজন জিন ছিলেন। আর ওই মহিলা মানুষ হওয়ায় আমি অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। ছি,
সে তোর মা হয়, আর তুই তার ব্যাপারে এভাবে কথা বলছিস? মা বা বাবার দায়িত্ব হলো তাদের সন্তানকে নিজের সাথে আগলে রাখা, কিন্তু তারা কি করলো? যখন জানলো আমি জিনদের সর্দারনি হব, তখন তারা আমায় ছুঁড়ে ফেলে দিল। তারপর বদ জিনদের সর্দার আমার সন্ধান পায় এবং আমায় লালন পালন করে। তারপর থেকেই সব জানতে পারি, তখনই সিদ্ধান্ত নিলাম আমি সবাইকে শেষ করে দেব। যখন 8 বছর বয়স, তখন আমি এখানে এসে তোর সাথে বন্ধুত্ব করি। আস্তে আস্তে প্ল্যান করি বাবাকে কি করে মারবো, এবং ভেবেও নিয়েছিলাম, তবে তোর মা এসে বাধা হয়ে দাঁড়ালো, তাই তাকেও মেরে ফেললাম। তার মানে তুই আমার মাকে মেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমিই মেরেছি, সাথে নিজের বাবাকেও আর তোর বাবাকেও মারতে চেয়েছিলাম অনেকভাবে, তবে পারিনি তোর কারণে। তুই ছিলি ওদের রক্ষা কবচ। তোকে অনেকভাবে মারার চেষ্টা করেছি, তবে ওই আরহাম বারবার তোকে বাঁচিয়ে দেয়। তবে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি নিজে তোকে আজ শেষ করব। আমি উঠে দাঁড়িয়ে একটা হাসি দিলাম এবং হাতে হাত গুজে বললাম, আজ আমার নয়, তোর শেষ দিন। তুই ভাবতেই পারবি না তোর সাথে কি হতে চলেছে। মানে কি বলতে চাস? আমার দাদার উত্তর বলেই মার্কেট থেকে কেনা সেই লাইট আর মিনি কুরআনটা নিলাম এবং মনে মনে আয়াতুল কুরসি পড়ে বাতিটার মধ্যে ফু দিলাম। সাথে সাথেই সেটা খুব সুন্দর এবং বড় তলোয়ারে পরিণত হলো। আমার এক হাতে কুরআনটা এবং আর এক হাতে তলোয়ার। তলোয়ারটা হাতে আসতেই নিজের শরীরের আঘাতগুলো চলে গেল। তিথি চমকে উঠল, তবুও হেসে বলল, এগুলো তোর কোনো কাজে আসবে না, কারণ এর থেকে বেশি শক্তি আমার। সেটা সময় বলবে। দিদি কি পড়ে যেন আমার দিকে ছুঁড়ে মারল। তলোয়ারটি নিজে নিজেই সেটা সরিয়ে দিল। বুঝলাম না কিছুই। মনে হচ্ছে আমি তলোয়ারকে নয়, তলোয়ার আমায় চালাচ্ছে। তবে দিদিকে আমি ছাড়ব না। আজ ওর জন্য আমার মা এবং ফুপাকে হারিয়েছি। তলোয়ারটা দিয়ে একবারে তিথির মাথায় আঘাত করলাম। তিথি আস্তে আস্তে করে মোমের মতো করে গলতে লাগলো, তারপর ছাই হয়ে গেল। আমি এতক্ষণ চুপচাপ কাঁদছিলাম। যতই হোক, দিদিকে অনেক ভালোবাসতাম, আর আজ আমার হাতেই তার মৃত্যু হলো। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেলাম। পিছে তাকিয়ে দেখি আরহাম আহত অবস্থায়। তুমি পেরেছো মিহি। আমি তো নিজের। যারা প্রতারণা করে তাদের এই হালই হয়। আমি কিছু বললাম না। আচ্ছা, তুমি এইগুলো কি করে করলে? জানি না, একটা অদৃশ্য কণ্ঠস্বর আমায় এগুলো বলেছে। আমি তার কথা অনুযায়ী সব করেছি। কিন্তু কে এইসব সম্পর্কে জানে? আমি। আবার সেই কণ্ঠটা কানে ভেসে আসলো। আরামের দিকে তাকালাম। তার চেহারা দেখে বুঝতে পারলাম সেও শুনতে পেয়েছে। আমাদের সামনে একটা অবয়ব আস্তে আস্তে ভেসে উঠেছে, আর সেটা হচ্ছে ফুপা। ফুপা আপনি? হ্যাঁ মা, আমি। আপনি কি করে? সেটা বলা যায় মিহিকে সঠিক পথ দেখাতে। ফুপা, আপনার সাথে সত্যি খারাপ হয়েছে। শোনো মিহিমা, আরহাম আমার ভাইয়ের ছেলে। ওকে আমি দায়িত্ব দিয়েছি তোমার রক্ষা করার। আর সেই থেকেই আমি সব সময় তোমার আশেপাশে ছিলাম। মা, তুমি অনেক বড় একটা কাজ করেছো। আমি তোমার জন্য এখন নিশ্চিন্ত। আমি মুক্তি। তোমরা তোমাদের নতুন জীবন সুন্দরভাবে কাটাও, দোয়া করি। বলেই ফুপা উধাও হয়ে গেল। আমি তলোয়ারটা আরহামকে দিলাম। আরহামের হাতে যেতেই তলোয়ারটা আরও সতেজ হয়ে গেল এবং আরহামও সুস্থ হয়ে গেল। এটাই আমাদের জিন তলোয়ার মেহি। এটাকে খুব যত্নে রাখতে হবে। দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলেই আরহাম অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসলো এবং আমায় জড়িয়ে ধরল। এখন আমরা সুরক্ষিত মিষ্টি পাখি। আমাদের কোনো শত্রু নেই। তুমি আর আমি দুজনে মিলে সৎভাবে জিন রাজ্য পরিচালনা করব। কি থাকবে তো আমার পাশে? আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকব। আপনি যে আমার অনুপ্রেরণা, আমার বাঁচার একমাত্র কারণ। ভালোবাসি খুব তোমায় মিষ্টি পাখি। আমিও ভালোবাসি আমার জিন বরটাকে। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কেমন লাগলো গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।